মূল্যস্ফীতিতে এখন উল্টো দিকে হাঁটা দিয়েছে। আমার ধারণা যেটা খুব শীঘ্রই 10 ক্রস করে যাবে। টাকা হয়তো ছাপাতে হতে পারে সরকারের জন্য। 10,000 কোটি টাকা থেকে ইসলামী ব্যাংক থেকে উদ্ধার পাবো আমরা? আমার তো মনে হয় না। হয়তো 50,000 কোটি টাকা লাগবে। এই বছর গত এপ্রিল মাস পর্যন্ত নেট ফাইন্যান্সিং হচ্ছে নেগেটিভ সরকারের। সরকার টাকা তো পাই নাই, সরকারকে টাকা রিপে করতে হয়েছে। সঞ্চয়পত্রেরও চিত্র একই, রিপে করতে হয়েছে। কেউ সরকারকে সঞ্চয়পত্র দিচ্ছে না অন নেট বেস। তাহলে টাকাটা আসবে কোথা থেকে? ব্যাংক থেকে আনতে হবে। তো এটাই একটা বড় সমস্যা। এবং এই ক্ষেত্রে ব্যক্তি খাতের যে আমরা ঋণের প্রবাহ বাড়াতে চাই, আমরা ব্যক্তি খাতকেও একটা বড় জায়গায় নিয়ে যেতে চাই। প্রবৃদ্ধি তো হারবে ব্যক্তি খাত থেকে, সরকারের থেকে তো প্রবৃদ্ধি কোনো দেশে হয় না। সরকার তো বিশালভাবে জাতীয় উন্নয়ন, জাতীয় যে প্রবৃদ্ধি, সেটা তো সরকার করতে পারে। সরকার একটা সহায়ক ভূমিকা রাখে পারত। কিন্তু ব্যক্তি খাত যদি ব্যাংকের থেকে টাকা না পায়, কিভাবে তারা চলবে, সেটাই আমার চিন্তা। জনাব আহসান মনসুর, আপনি ব্যক্তি খাতের প্রবৃদ্ধির কথা বলছেন। সরকার 7.5% মূল্যস্ফীতি নামিয়ে আনতে চায় এবং একই সঙ্গে প্রবৃদ্ধি নিয়ে যেতে চায় 6.5%। আমরা চলতি বছরে যেটা দেখছি যে চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে 4.5-এরও কম। 2% প্রবৃদ্ধি বাড়াতে চায় সরকার। সেক্ষেত্রে বেসরকারি খাতের যে বিনিয়োগের যে জায়গা, সেটি সংকুচিত করছে সরকার, আপনি যেটি বলছিলেন। এবং একই সঙ্গে আবার এই বিশাল ব্যয় মূল্যস্ফীতি নামিয়ে আনার পরিকল্পনা। দেখুন, মূল্যস্ফীতিতে এখন উল্টো দিকে হাঁটা দিয়েছে, তাই না? গত 2-3 মাসে মূল্যস্ফীতি কোথায় গিয়েছে? 8 থেকে 9 হয়ে এখন 9.5-এর কাছে চলে গেছে। এটা আমার ধারণা যেটা খুব শীঘ্রই 10 ক্রস করে যাবে। একই সাথে সরকার যে সমস্যাগুলো ফেস করতে যাচ্ছে, সেটা হলো যে সরকারের তো একটা ঋণ প্রবাহ নিচ্ছে, সেখান থেকে টাকা হয়তো ছাপাতে হতে পারে সরকারের জন্য। দ্বিতীয় যেটা হতে পারে বা হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কোয়াজাই ফিসক্যাল বলি আমরা, তারা বিভিন্ন ধরনের ঋণ সহায়তা দিচ্ছে ব্যক্তি খাতকে। এগ্রিকালচারকে দিচ্ছে, বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি গুলোর জন্য 60,000 কোটি টাকা দিচ্ছে, ঋণ কার্যক্রম চালু করার চেষ্টা করছে। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এটা তো টাকা ছাপিয়ে এই টাকাগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। তাহলে পরে আমাদের যে বরোইং রিকোয়ারমেন্ট, আমাদের যে টাকা, যে ইনফ্লেশনের যে অবজেক্টিভ, সেটাকে আমরা কিভাবে পূরণ করব, সেটা একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে। IMF এর গত প্রোগ্রামে একটা কন্ডিশন ছিল, এবং সেটা কিন্তু আমরা গ্রহণ করেছিলাম, যে নতুন করে কোন ফাইন্যান্সিয়াল মানে ঋণের প্রবাহ বাংলাদেশ ব্যাংক থেকে সৃষ্টি করা হবে না। কারণটা হচ্ছে যে এটা একটা কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটি, এটা বাজেটের মধ্যে থেকে ঋণের প্রবাহ হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণ দিয়ে আরেকটা বাজেট, প্যারালাল একটা বাজেট সিস্টেম চালু করার প্রয়োজন আছে বলে মনে হয় না, এবং পৃথিবীর কোনো দেশে করে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কিন্তু এটা আমরা এখন বাড়িয়ে ফেলতেছি আরো। তো যাই হোক, এখান থেকেও কিন্তু ব্যাপক তারল্য বাজারে আসবে, এবং সেটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে বলে আমরা ভয় পাচ্ছি। আবার দেখুন ইসলামী ব্যাংক নিয়ে কি হচ্ছে। ইসলামী ব্যাংকে অলরেডি টাকা যেভাবে উঠে হচ্ছে, 10,000 কোটি টাকা তারা চেয়েছে। এটা তো একটা তারল্য প্রবাহ বাড়বে, এই 10,000 কোটি টাকা। এবং এই 10,000 কোটি টাকা থেকে ইসলামী ব্যাংক থেকে উদ্ধার পাবো আমরা? আমার তো মনে হয় না। হয়তো 50,000 কোটি টাকা লাগবে। এই টাকাটা কে দিবে? এবং এই টাকাটা দিলে পরে এটার প্রভাব অর্থনীতিতে কি হবে, এবং কেন আমরা সেখানে হঠাৎ করে অযাচিত হস্তক্ষেপ করলাম, এইগুলো নিয়ে ভাবতে হবে।